বলেন 63 বছর 4 দিন। কয় দিন? আল্লাহর নবী 63 বছর 4 দিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন। বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। বিশ্ব নবীর শান মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর আরশে আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদের আমার, আল্লাহর নবী মৃত্যুবরণ করে 11 হিজরিতে। 11 হিজরিতে বিশ্ব নবী 29শে সফর রোজ সোমবারে আল্লাহর নবী তার নিজ বাড়ি থেকে বের হয়েছে একটা জানাজার নামাজ আদায় করার জন্য। জানাজার নামাজটা সম্পূর্ণ করে বিশ্ব নবী যখন বাড়ি থেকে রওনা হয়, পথের মধ্যে আল্লাহর নবীর প্রচন্ড মাথা ব্যথার জ্বর শুরু হয়ে গেল। বিশ্ব নবীর শরীরের তাপ এত পরিমাণ বেড়ে গেল, আল্লাহর নবীর মাথায় পট্টি বাঁধা হলো। মুসলমান ভাইরা আমার, কিতাব সাক্ষী দেয় আল্লাহর নবীর মাথার পট্টিটা পর্যন্ত গরম হয়ে গেল। বিশ্ব নবীর শরীরে প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবী এই অসুস্থতা অবস্থায় 11 দিন পর্যন্ত বিশ্ব নবী মসজিদে নববীতে নামাজের ইমামতি করিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 12, 13 অথবা 14 দিন পর্যন্ত বিশ্ব নবী অসুস্থ অবস্থায় ছিলেন। আল্লাহর নবী বিদায় হওয়ার শেষ সপ্তাহে বিশ্ব নবী যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবীর প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল, মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বাড়িতে আসলেন। আসার পরে বিবিদেরকে ডাকলেন। ডাকার পরে বিশ্ব নবী বললেন, ও আমার প্রাণের বিবিরা রে, এখন আমি কি করব, কোথায় থাকব? সমস্ত বিবিরা বুঝতে পারলেন আল্লাহর নবী এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতে চায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আমি আর আপনি দুনিয়াতে আছি এটা হলো অবাস্তব, কিন্তু আমি আর আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, এটাই হলো বাস্তব কথা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নাম মসজিদে এলাম হবে কি হবে না? আমার আপনার জন্য 4 জন মানুষ প্রস্তুত আছে কি নাই? আমার আপনার জন্য কোন জানি থোপের ঝাড়ের বাস আমার আপনার জন্য রেডি হয়ে আছে। কোন জানি 4 জন মানুষ আমার আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। কোন জানি 4 জন মানুষ আমার আপনার শরীরটা শেষবারের মতো বড়ই পাতার গরম পানিতে ধোয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কোন যেন 2 জন 3 জন মানুষ আমাকে আর আপনাকে শেষবারের মতো কবরস্থানে রাখার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেউ জানি? জোরে বলেন জানি। কিন্তু আমি আর আপনি দুনিয়াতে আসছি সিরিয়াল মেইনটেইন করে, কিন্তু দুনিয়া থেকে চলে যাব এর কোনো সিরিয়াল? জোরে বলেন সিরিয়াল? মুসলমান ভাইরা আমার, এবার বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবী একা একাই দাঁড়িয়ে চলতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে চলে গেলেন। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ফালাক, সূরা নাস পড়ে আল্লাহর রাসূলের শিখানো তাসবিহ তাহলিল দোয়া যা কিছু
শিখেছেন, সব কিছু শিখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর শরীরে ফুঁক দিতে থাকে। কিন্তু আল্লাহর নবীর প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। বিশ্ব নবীর কাছ থেকে এমন কিছু লক্ষণ পাওয়া গেল, যেই লক্ষণের কারণে বড় বড় বুদ্ধিমান সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহ নবী হয়তো কিছুদিনের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে মরণ কিন্তু বিশ্ব নবীকেও ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কি না? ওই মরণ কিন্তু আমাকে আর আপনাকে ছাড় দিবে না, একদিন আমাকে আর আপনাকে এমন ভাবে চাপটিয়ে ধরবে, সেই দিন মরণের হাত থেকে আমি আর আপনি রেহাই পাবো না। বাইহাকী শরীফের মধ্যে দেখেছি, সেখানে বর্ণনা করেছেন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় আজরাইল যখন আমার আপনার শিয়রের পাশে দাঁড়িয়ে যাবে, সর্বপ্রথম আমার আপনার পায়ে আগে আঘাত করবে। মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকে রুহুটা একেবারে টেনে হিচড়ে বের করবে। যদি বেঈমান হয়ে যায় আর যদি ইমানদার হয় তাহলে ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্তময় আত্মা, উখরিজু, বের হও, বের হও। যেমন একটা গ্লাস থেকে সর্বশেষ পানি নিংড়ায়া নিংড়ায়া হাতের তালুর উপরে পড়ে, ইমানদারের রুহু দেহ থেকে এমন হয়ে বের হয়ে আজরাইলের হাতের মধ্যে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয় তাহলে পৃষ্ঠময় আত্মা, উখরিজু, বের হ, বের হ, বের হ, কারণ তোমার জন্য আল্লাহর জাহান্নাম রেডি হয়ে আছে। ওই রুহটা বের হতে চাইবে না, আজরাইল টেনে হিচড়ে বের করবে, তারপরে তাকে জাহান্নামীদের সাথে একত্রিত করে দিবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এই অবস্থায় দিন কাটাচ্ছে আয়েশা সিদ্দিকার ঘরে। বিশ্ব নবীর ওফাতের 5 দিন পূর্বে, সেই দিনটা ছিল বুধবারের দিন, আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর নবী তখন ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, 7টা কূপ থেকে পানি সংগ্রহ করো। 7টা কূপ থেকে পানি সংগ্রহ করা হলো। আল্লাহর নবীকে বড় একটা পাত্রের ভিতরে বসানো হলো। 7টা কূপ থেকে পানি এনে বিশ্ব নবীর শরীরে ঢালা হলো, পর্যাপ্ত পরিমাণ পানি ঢালা হলো। আল্লাহর নবী যখন বললেন ঠিক আছে, আর পানি ঢালার দরকার নাই, সাহাবীরা তখন বাদ দিলেন। বিশ্ব নবীর শরীরে যখন পানি ঢাললেন, আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, সাহাবীদের মধ্যে আনন্দের রোল বয়ে গেল। আরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু সুস্থ হয়েছে। আল্লাহর নবী এই অবস্থায় সেখান থেকে উঠে আস্তে আস্তে করে জোহরের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবী এইবার মসজিদে নববী চলে গেলেন। মিম্বরের উপরে বসে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীদেরকে খুতবা শোনালেন, উপদেশ দিলেন। ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, ইহুদি আর নাসারা হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আর ইহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুক, লানত প্রাপ্ত। কারণ তারা তাদের পূর্ববর্তী নবীদের কবরকে তারা পূজার কারখানা বানিয়েছে। ও আমার সাহাবীরা রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, খবরদার খবরদার, আমার মাজারকে, আমার কবরকে কখনো পূজার আস্থানা বানাবে না। আল্লাহর নবী এইরকম ভাবে উপদেশ দিচ্ছে সাহাবীদেরকে নিয়ে। এই মুহূর্তে জোহরের নামাজ শুরু হয়ে গেল। বিশ্ব নবী ইমাম হয়ে জোহরের সালাত আদায় করলেন। মনে রাখবেন, সেই দিনটা ছিল বুধবার। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 5 দিন আগের ঘটনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে বিশ্ব নবী এবার কি করলেন? জোহরের নামাজ পড়ার পরে আবার মিম্বরের উপরে বসলেন। মিম্বরের উপরে বসার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে আবার খুতবা শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, আনসারদের সম্পর্কে উপদেশ দিচ্ছেন। আমার মুসলমান ভাইরা রে, এমন সময় চলে গেল, এমন সময় চলে গেল, বিশ্ব নবীর 5ম দিনটা চলে গেল। আল্লাহর নবী আসর মাত্র
করলেন। বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 4 দিন আগে বুধবারের পর বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে বিশ্ব নবী যখন জোহরের সালাত আল্লাহর নবী ইমামতি হয়ে আদায় করলেন। আমার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী মসজিদে নববীতে আসরের নামাজের ইমামতি করলেন। বিশ্ব নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার 4 দিনের আগের ঘটনা। বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী মাগরিবের সালাতটাও মসজিদে নববীতে ইমাম হইয়া বিশ্ব নবী আদায় করলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার যখন ইশার নামাজের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর নবী আগের চাইতে আরো রোগাক্রান্ত বেশি হয়ে গেল। এত পরিমাণ রোগাক্রান্ত হয়ে গেল, বিশ্ব নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার সাহাবীরা কি নামাজ আদায় করেছে? বলে, না না, নামাজ আদায় করে নাই, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে, বসে আছে। আল্লাহর নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে আমার জন্য গোসলের ব্যবস্থা করো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জন্য সুন্দর পানি দ্বারা গোসলের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী সুন্দর করে গোসল করলেন। গোসল করার পরে আল্লাহ নবী যখন দাঁড়াবার চেষ্টা করে রে, বিশ্ব নবী অসুস্থতার কারণে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী অজ্ঞান হয়ে যায়। কিতাবের মধ্যে দেখেছি একবার নয়, 2 বার নয়, বিশ্ব নবী 3 থেকে 4 বার পর্যন্ত আল্লাহর নবী যেই মাত্র দাঁড়াবার চেষ্টা করে, আল্লাহর নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। অবশেষে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মসজিদে নববীতে আবু বকর আছে নাকি? বলে, আছে। বিশ্ব নবী বলেন, আয়েশা রে, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি যেহেতু উঠতে পারতেছি না, রোগাক্রান্ত, বড় কষ্ট হচ্ছে, আমার প্রচন্ড জ্বর, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি উঠতে পারতেছি না, সুতরাং তোমার আব্বা, আমার শ্বশুর, আমার বাল্যকালের বন্ধু আবু বকর, শুধু তাই নয়, আমার শ্বশুর আবু বকর জান্নাতের 1 নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই আবু বকরকে বলো, সে যেন নিজে ইমাম হইয়া, নামাজ আদায় করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবিত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন না, কয় ওয়াক্ত? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে এই কাজের জন্য দায়িত্ব দিয়েন না, কারণ আমি চাই না যে আমার বাবাকে মানুষ খারাপ বলুক বা সমালোচনা করুক। আয়েশা সিদ্দিকা বললেন, আমি রাসূলকে এই কথা 3 থেকে 4 বার বললাম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি যা বলতেছি সেটাই করো। আমি তোমার বাবাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার বাবাকে মসজিদে নববীর ইমাম বানিয়ে নামাজ আদায় করতে বলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে গেলেন না, অসুস্থতা বেড়ে গেলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 4 দিনের আগের ঘটনা। যখন অসুস্থতা বেড়ে গেল, সাহাবীদের মধ্যে শোকের রোল পড়ে গেল, কারণ তিনি এমন একটা মানুষ, তার সৌচর্য, তার ব্যবহার দেখে, তার কথা শুনে হাজার হাজার কাফির কালেমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা বাসিবে ভালা, আল্লাহর দিদার পাইবে তারা। আল্লাহু আকবার। আল্লাহকে যারা বাসিবে ভালা, আল্লাহর দিদার পাইবে তারা। ইহকালে শান্তি, পরকালে মুক্তি,
ইহকালে শান্তি পরকালে মুক্তি হেফাজত করবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জিকির চলে না জাকির ছাড়া। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের সালাত আদায় করতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী ইমাম হইয়া ইশারের সালাত মসজিদে নববীতে হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হইয়া নামাজ সমাপ্ত করে দিলেন। শুক্রবারের দিন মৃত্যুর 3 নম্বর 3 দিন আগে শুক্রবারের দিন বিশ্বনবী অসুস্থতায় কাতর, উঠতে পারেন নাই। তিনি শুধু মানুষদের উদ্দেশ্যে একটা বাণী দিয়েছেন, মানুষদের উদ্দেশ্যে কিছু বাণী দিয়েছেন। তার মধ্যে একটা ছিল যে তোমরা আল্লাহ তাআলার সম্পর্কে ভালো ধারণা না নিয়ে মৃত্যুবরণ, জোরে বলেন মৃত্যুবরণ। মুসলমান ভাইরা আমার, শুক্রবারের দিনটা চলে গেল। এবার বিশ্ব নবীর মৃত্যুর প্রায় 2 দিন আগে শনি অথবা রবিবারের দিনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ। এমন সময় 2 জন সাহাবী হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর 2টা হাত ধরলেন। আল্লাহর নবী এবার জোহরের নামাজের সময় মসজিদে নববীতে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী মসজিদে নববীতে যাওয়ার পরে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর নবী যেই মাত্র মসজিদে নববীর ভিতরে ঢুকছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ফলো করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে মিম্বর থেকে, অর্থাৎ সামনে থেকে তিনি প্রথম কাতারের মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহর নবী ইশারা দিয়ে বললেন, আবু বকর রে, তুমি ইমাম হইয়া নামাজ পড়াও। বিশ্ব নবী এইবার ফজল ইবনে আব্বাস আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে 2 জন ধরে ওই যে আমার সাহাবী, আমার শ্বশুর আবু বকরের ডান পাশে বসায় দাও। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, হযরত আবু বকরের ডান পাশে বসে দিলেন। এই দিক থেকে পিছন থেকে সাহাবীরা নামাজের ভিতরে তাকবীর দিচ্ছে। তার মানে আবু বকরকে বুঝাইতে চাচ্ছে, আবু বকর রে, আল্লাহর নবী পিছনে আসছে, তুমি সামনে থেকে চলে আসো। কিন্তু আল্লাহর নবী আবু বকরকে বলে, ইশারা দিয়ে বলে, আবু বকর রে, পিছনে আসার দরকার নাই, তুমি ইমাম হইয়া সালাত আদায় করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা নেওয়ার পরে এবার মুসাকে জিজ্ঞাসা করা হলো, মুসা রে, মৃত্যুর যন্ত্রণা কেমন একটু বলো রে। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো,
মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। যেমন একটা জ্যান্ত ছাগলকে অথবা কোনো একটা পশুকে যদি জবাই না করে তাজা অবস্থায় তার শরীর থেকে যদি চামড়া খসিয়ে নেওয়া হয়, যেমন কষ্ট হবে রে, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা অনেক বেশি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে আমাদের। কারণ আমি আপনি কখন কোন অবস্থায় মারা যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, সেই সময় যদি আমার আপনার মরণ এসে যায়, তাহলে বলেন তো আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে? আরো জোরে, জান্নাতে না জাহান্নামে? মৃত্যুর যন্ত্রটা কেমন বোঝানোর জন্য বনি ইসরাইল যুগের বিশ্ব নবীর জবানকৃত একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবী বর্ণনা করেছেন, বনি ইসরাইলের কয়েকজন মানুষ একটা কবরস্থানের কাছে যা আলোচনা করতেছে। আমরা কয়েকজন মিলে এই কবরস্থানের পাশে 2 রাকাত সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ এই কবরের ভিতর থেকে এমন একজন মানুষকে আপনি জীবিত করে দেন যার কাছ থেকে আমরা মৃত্যুর যন্ত্রণা শুনে একটু পরিমাণে উপকৃত হতে পারি। যেই কাজ শেষ, যেই কথা সেই কাজ। তারা যখন তাই করলেন, এবার কবরস্থানের পাশে তারা 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই কবরস্থান থেকে এমন একজন মানুষকে উত্তীর্ণ করে দাও যার কাছ থেকে যেন আমরা মৃত্যুর ভয়ানক বর্ণনা শুনতে পারি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জবান দিয়ে বর্ণনা করেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করে নিল। কবুল করে নেওয়ার পরে ওই কবরস্থান থেকে একজন কালো আকৃতির, কালো রঙের একজন মানুষ উঠলেন। তারা ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে কি জিজ্ঞাসা করবা বলো? এই ব্যক্তিরা বললেন, মৃত্যুর যন্ত্রণা কেমন জানতে চাই। ওই বান্দা ডাক দিয়ে বলে, শুনো রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। এখন থেকে 100 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না। হাদিস শরীফের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 1000 তরবারির যদি একেবারে মাথার যে চকচকা ধার, এই ধারের আঘাত যদি 1000 আঘাত একত্রিত করা হয়, এর চাইতেও মৃত্যুর যন্ত্রণা বেশি। এই জন্য মুসলমান মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জোহরের সালাত আদায় করলেন। মুসলমান ভাইরা রে, শনিবার চলে গেল, রবিবারের দিন চলে গেল, সোমবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতর থেকে পর্দাটা সরিয়ে মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আয়েশাকে ডাক দিল, আয়েশা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমার উম্মাতগুলো কিয়ামত পর্যন্ত আমার শিখানো পদ্ধতিতেই এইভাবে সালাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন মসজিদে নববীর এই নামাজের দৃশ্য দেখতেছে, সাহাবীদের মধ্যে অনেকে পিছন দিক থেকে তাকবীর দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে পিছন দিকে আসতে চায়। আল্লাহর নবী ইশারা দিয়ে বলেন, আবু বকর রে, নামাজ পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন যথাযথভাবে। আল্লাহর নবী এইবার পর্দাটা নামিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, ঠিক যখন চাচ্ছেন নামাজের সময় হয়ে গেল, তার উপরে সূর্য যখন উত্তপ্ত হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর নবী মরার আগে মা আয়েশা সিদ্দিকা
আজকে সেই বিষের প্রক্রিয়াটা আমার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ছড়ে পড়েছে। আমি আর হয়তো দুনিয়ায় বাঁচবো না। এই বিষের প্রক্রিয়ার কারণে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে শহীদি মর্যাদা দান লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আসুন, ওই কবরস্থানের উন্নয়ন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে যেহেতু হবে এমন অবস্থায় মৃত্যুবরণ করি যেই মৃত্যুর কারণে কবি বলেছেন, এমন জীবন করো হে গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জন্য মুসলমান এমন সুন্দর জীবন গঠন করতে হবে যেন আমি, কবি